প্রশ্নটা খেয়াল করো, এ ও বি, এখানে বলা হলো এ ও বি যদি মূলদ হয়, এ আর হলো বি যদি মূলদ হয়, তাহলে আমাদের দেখাইতে বলছে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 * এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, তারপরে হলো প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদ হবে, অর্থাৎ এ এবং বি, এখানে দুইটা এ আর বি যদি মূলদ হয় তাহলে এই সমীকরণের মূলগুলো মূলদ হবে। এখন দেখো, এটা করার আগে আমরা কি জানি যে একটা দ্বিঘাত, এখানে এটা হলো দ্বিঘাত সমীকরণ, দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স আছে আর এটা হলো ধ্রুবক আছে, হ্যাঁ, তাহলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ এটা। তো এক্স এর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো মূলদ হয় কখন সেটা আমরা জানি কিভাবে, যদি নিশ্চায়কের মান কি হবে, নিশ্চয়কের মান যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ নিশ্চয়ক কি, যেমন দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা নিশ্চয়ক কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে কি বলে, নিশ্চয়ক বলে, এটা হলো নিশ্চয়ক। তাহলে এই নিশ্চয়কের মান যদি কি হয়, পজিটিভ হয়, অর্থাৎ গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয়, তখন কি হয়, মূলগুলো হলো এত, পূর্ণবর্গ হলে মূলগুলো মূলদ হবে, মূলগুলো মূলদ হবে, এটা আমরা জানি। এর আগে আমি আলোচনা করেছিলাম, 4টা কন্ডিশন ছিল, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac কোথেকে আসছে, দেখো এই সমীকরণের সমাধান কি, এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো টোয়াইস এ, এই যে এই রুট ওভারের ভিতরের যে টার্মটা, এটাই হলো নিশ্চয়ক, কারণ কি, এটার সাহায্যেই, এই যে এই টার্মটা, এটা হলো নিশ্চয়ক। কেন, এটার কারণেই তোমার মূলগুলো কিরকম হবে, মূলগুলোর প্রকৃতি কিরকম হবে সেটা ঠিক করে এই টার্মটা, এই জন্য এটাকে বলা হচ্ছে নিশ্চায়ক, বা ইংরেজিতে বলা ডিসক্রিমিন্যান্ট, নিশ্চায়ক। তাহলে এই নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় এবং ওই মানটা যদি পূর্ণবর্গ হয়, এখন পূর্ণবর্গ কোনগুলা, পূর্ণবর্গ দেখো, আমরা যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন হলো তোমার 4 কে যদি আমরা রুট করি, হ্যাঁ, 4 কে আমরা যদি রুট করি তাহলে আমরা 2 পাচ্ছি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তারপরে আবার এরকম আছে 9 কে রুট করলে আমরা 3 পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে এই যে 9 কে আমরা কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা। এরকম 16, তারপরে হলো 16 কে রুট করলে 4 পাচ্ছি, তাহলে 16 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এখন দেখো, এই যে এই আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটার নিশ্চয়ক আমরা বের করব। আমরা ক্যালকুলেশন করে যদি দেখাইতে পারি যে নিশ্চয়কটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, এই সমীকরণের মূলগুলো হবে মূলদ। তাহলে এখন এখানে আমরা স্টার্ট করব কিভাবে, যে প্রদত্ত সমীকরণ, এটা সমাধান, প্রদত্ত সমীকরণ কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 * এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, তারপরে হলো প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং নিশ্চায়ক, নিশ্চায়ক ইকুয়ালস টু, তাহলে কি আসবে, নিশ্চায়ক ইকুয়ালস টু হচ্ছে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কোনটা, বি হলো এক্স, বি হলো কি এক্স এর সহগ যেটা, এটা হলো বি, তারপরে হলো এ হলো কোনটা, এক্স স্কোয়ারের সহগ, এই যে এই সমীকরণের সাথে আমরা তুলনা করব, এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা হলো এ, এক্স এর সহগ যেটা সেটা হলো বি, আর ধ্রুবক হলো সি, তাহলে এটা হলো এ, আর এই যে এখানে ধ্রুবক যেটা এটা হলো সি, তাহলে নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি হলো আমাদের 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পুরোটা কি হবে, হোল স্কোয়ার,
মাইনাস 4ac, এ কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, c কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4ac। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাবো, 2 এর উপর স্কয়ার তার মানে 4a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার মাইনাস b স্কয়ার দুইটা, তাহলে আমরা হোল স্কয়ার দিতে পারি। হ্যাঁ, এখন আসো যদি এখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা একটা সূত্র জানি, 4ab এর সূত্র। 4ab এর সূত্রটা কি, 4ab এর সূত্রটা হলো a plus b whole square minus a minus b whole square. a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো এইখানের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a প্লাস b, a স্কয়ার কে যদি আমরা a ধরি তাহলে a, b স্কয়ার কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে 4ab এর সূত্র অ্যাপ্লাই করা যায়, যেখানে a হলো a স্কয়ার, b হলো b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো ইকুয়ালস টু 4 তো আছেই আমাদের এখানে আগে থেকেই, আর বাকিটা হলো 4a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে 4a স্কয়ার b স্কয়ার, 4ab এর সূত্র, তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি 16a স্কয়ার b স্কয়ার। দেখো এটাকে আমরা কোন একটা সংখ্যার বর্গ আকারে দেখাইতে পারি কিনা, দেখো 4ab হোল স্কয়ার দেখাইতে পারি, তাহলে আমরা কি বলতে পারি যে রেজাল্ট যেটা পাচ্ছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যা একটি পূর্ণবর্গ সংখ্যা, বা রাশি, যেহেতু a এবং b মূলদ বলছে তাহলে সংখ্যাই, তাহলে অতএব a b যদি এখানে a b যদি মূলদ হয় তাহলে কি দাঁড়াচ্ছে, 4ab বা 16a স্কয়ার b স্কয়ার, 4ab হোল স্কয়ার 16ab স্কয়ার b স্কয়ার, এই টার্মটা কি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, অতএব অতএব a b মূলদ হলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়, প্রদত্ত সমীকরণের মূলদ্বয় সব সময় কি হবে, মূলদ হবে, মূলদ হবে, প্রমাণিত। দেখো তো ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। এখন দেখো এখানে আরেকটা ব্যাপার, দেখো এখানে এটা পূর্ণবর্গ না, তাহলে এখানে এই রাশিটার মান যাই আসুক না কেন, পজিটিভ নেগেটিভ যাই আসুক না কেন, স্কয়ার করলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না, পজিটিভ হয়ে যাবে। পজিটিভ সংখ্যা মানে কি, 0 থেকে বড়। তাহলে দেখো এখানকার নিশ্চয়কের মান যদি গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে কি হবে, মূলগুলো মূলদ হবে। তার মানে আমাদের দুটো কন্ডিশনই আমাদের এখানে স্যাটিসফাই করতেছে। আচ্ছা, a প্লাস বি, এ বি সি মূলদ এবং a প্লাস বি প্লাস ইকুয়ালস টু 0 হলে দেখাও যে b প্লাস সি মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলগুলি মূলদ হবে। তাহলে একটু আগে যে অঙ্কটা করলাম সেম, এখান থেকে আমরা নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো সমীকরণের মূলদ্বয় মূলদ। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ b প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে অতএব নিশ্চয়ক
নিশ্চায়ক ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি হলো কত আমাদের সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac, এ হলো বি প্লাস সি মাইনাস এ, সি হলো এ প্লাস বি মাইনাস সি, তাহলে ইকুয়ালস টু এখানে দেখো আমাদের বলছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, আমাদের এই টার্মটা দেওয়া আছে, এটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে দেখো সি প্লাস এ আছে, সি প্লাস এ সমান কত তাহলে মাইনাস বি, এখান থেকে তাহলে এখানে আমরা কি বলতে পারি মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি প্লাস সি মানে কত মাইনাস এ, আর এদিকে মাইনাস এ আছে, তারপরে এ প্লাস বি মানে হলো মাইনাস সি, আর এদিকে মাইনাস সি আছে। বুঝতে পারছো? যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে আমরা এখানে ইউজ করলাম। তাহলে এখানে আমরা বলতে পারি মাইনাস টোয়াইস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস টোয়াইস এ মাইনাস টোয়াইস সি, তাহলে ইকুয়ালস টু 4b স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8 16, তাহলে এখানে হচ্ছে 16 মাইনাস মাইনাস প্লাস মাইনাস এসি, তাহলে ইকুয়ালস টু এখন দেখো এখান থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে দেখো যদি আমরা বি এর মান বসাই, বি এর মান এখান থেকে বি ইকুয়ালস টু কত মাইনাস ইন্টু মাইনাস কমন নিলে এ প্লাস সি, তাহলে এই ক্ষেত্রে আমরা 4 তাহলে মাইনাস ইন্টু এ প্লাস সি এটা হোল স্কোয়ার মাইনাস 4ac, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। কি করলাম বি এর মান বসিয়ে, তাহলে এখান থেকে ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 আর হলো এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac, কারণ এই যে হোল স্কোয়ারের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আমি আর একটু দেখাচ্ছি, এই যে এই মাইনাসটা কি হবে, এই যে এই স্কোয়ারের কারণে, এই স্কোয়ারের কারণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এখন আমরা যদি সূত্র বসাই এখানে এ প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসালে আমরা কি পাবো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখন এইখান থেকে আমরা কি পাচ্ছি, আর প্লাস টোয়াইস এসি আছে মাইনাস 4ac আছে, তাহলে ইকুয়ালস টু 4 ইন্টু তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এসি প্লাস সি স্কোয়ার, দেখো এখানে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে আর টোয়াইস এসি মাইনাস 4ac, তাহলে মাইনাস টোয়াইস এসি থাকবে, তাহলে ইকুয়ালস টু 4 থাকলো, আর এখানে আমরা এ মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারি। আমাদের টার্গেট কি পূর্ণবর্গ সংখ্যা আকারে দেখানো, অর্থাৎ কোনো কিছু একটা টার্ম দিয়ে কোনো একটা রাশি দিয়ে বা কোনো একটা সংখ্যা দিয়ে সেটার উপরে স্কোয়ার আকারে দেখানো। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারতেছি 2 ইন্টু এ মাইনাস সি, এই পুরাটাকে আমরা স্কোয়ার আকারে দেখাতে পারতেছি। তাহলে আমরা কি বলতে পারতেছি, আমরা যে মানটা পেলাম সেই মানটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণের মূলগুলো মূলদ হবে। তাহলে এটাই দেখাতে বলছে, আমাদের দেখানো হলো। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। এরপরে এই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখাও যে a ইকুয়ালস টু b না হলে
twice x square minus 2 into a plus b into x plus a square plus b square equals to 0 সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না। অর্থাৎ এই সমীকরণ, যে সমীকরণটার কথা এখানে বলা হলো, এই সমীকরণের মূলগুলো বাস্তব হতে হলে অবশ্যই a plus b হতে হবে, না হলে বাস্তব হবে না। সরি, a equals to b হতে হবে, না হলে সমীকরণের মূলগুলো বাস্তব হবে না। তাহলে দেখো এখানে এটা করার জন্য প্রদত্ত সমীকরণ, তাহলে আমরা এখানেও সেই একই ব্যাপার, নিশ্চয়কের মানটা আমরা বের করব। নিশ্চয়কের মান বের করে তারপরে আমরা দেখব যে কি হচ্ছে। যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়কটা বের করব আগে। নিশ্চয়কের মানটা থেকে আমরা সিদ্ধান্ত নিব যে বাস্তব হইতে হইলে কি a equals to b হলে কি বাস্তব হবে নাকি হবে না। আচ্ছা, তাহলে এখানে সমীকরণ, প্রদত্ত সমীকরণ, আচ্ছা সমাধান, প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ হলো twice x square minus 2 into a plus b into x plus a square plus b square equals to 0। তাহলে নিশ্চয়ক, তাহলে এখন দেখো আরেকটা ব্যাপার, যে বাস্তব হইতে হলে কি হতে হয়। বাস্তব হতে হলে নিশ্চয়কের মানটা কি হতে হবে, নিশ্চয়ক মানে b স্কয়ার মাইনাস 4ac, এটা কি হতে হবে, এটা যদি 0 হয় তাহলেও মূলগুলো বাস্তব হয়। তারপরে হলো b স্কয়ার মাইনাস 4ac, এটা যদি 0 থেকে বড় হয় তাহলেও কি হবে, বাস্তব হবে। কিন্তু যদি b স্কয়ার মাইনাস 4ac এটার মান যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ যদি নেগেটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে মূলগুলো বাস্তব হবে না। তার মানে আমরা এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা দেখাতে পারলেই হলো, দেখাতে পারলে আমরা বলতে পারবো যে মূলগুলো বাস্তব হবে। এখন এটা দেখানোর জন্য কোন কন্ডিশনটা ফুলফিল করতে হবে, যে a equals to b, a equals to b যদি না হয় তাহলে এই দুইটার যে কোনো একটা আসবে না, অর্থাৎ এতটুকু আমাদের দেখাতে হবে। তাহলে আমরা আগে নিশ্চয়ক বের করব, b স্কয়ার, b মানে হলো এখানে মাইনাস টোয়াইস a প্লাস b, এটা হোল স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, a হলো 2, c হলো কত, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে ইকুয়ালস টু এখানে 4 মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 8 a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে আমরা কি পাচ্ছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট equals to 4 থাকলো, a plus b whole square মানে হলো a square plus twice ab plus b square, তারপরে minus 2 দিয়ে গুণ করলে minus twice a square minus twice b square। ওকে, তাহলে equals to 4 থাকলো, তাহলে minus a square আসবে, plus twice ab আসবে, minus b square আসবে। তাহলে এখানে আবার এই ভিতরের টার্ম থেকে আমরা মাইনাস একটা যদি কমন নেই, তাহলে মাইনাস 4 থাকবে, আর a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমরা সূত্রে ফেলতে পারতেছি, তাহলে মাইনাস 4 ইনটু কি আসবে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এখানে টার্মটা কি দাঁড়াচ্ছে, নেগেটিভ চলে আসতেছে না, যা ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে মূলগুলো কি হবে, অবাস্তব হবে। তাহলে এখন দেখো এখানে এটা যদি বাস্তব হতে হয় তাহলে তার মানে কি, এই যে 4 তো আর 0 হতে পারবে না, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এটা ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এখানের মধ্যে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হলে তাহলে a ইকুয়ালস টু কি হবে, b হবে। তার মানে a ইকুয়ালস টু b যদি না হয়
তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটার মূলগুলো বাস্তব হতে পারবে না। তাহলে এখানে আমরা কথাটা কি লিখবো? কথা লিখবো হলো যেহেতু নিশ্চয়কের মান ঋণাত্মক, যেহেতু নিশ্চয়কের মান ঋণাত্মক, তাই সমীকরণের মূলগুলি বাস্তব হতে হলে সমীকরণের অর্থাৎ প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব হতে হলে কি হতে হবে? নিশ্চয়কের মান 0। নিশ্চয়কের মান 0 হতে হবে। তাহলে যে কথাটা বললাম, এখানে দেখো নিশ্চয়ক, এখানে 4 তো আর 0 হবে না, তাহলে কি হবে? a - b হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হতে হবে, অর্থাৎ a - b হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এই ক্ষেত্রে বা a - b ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু b হতে হবে। তাহলে আমাদের কন্ডিশন তো এটাই ছিল যে a ইকুয়ালস টু b হলেই আমরা এই সমীকরণের মূলগুলো কি হবে? বাস্তব হবে, না হলে হতে পারে না। তাহলে দেখানো হলো। ওকে, তাহলে বোঝা গেছে কিনা এই অঙ্কটা? আচ্ছা, এখানে দেখো এর পরের প্রশ্নটা আমাদের বলছে কি কে এর মান কত হলে k - 1 into x square minus k plus 2 into x plus 4 equals to 0 সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। তাহলে এখানে আমাদের জানতে হবে মূলগুলো বাস্তব ও সমান হইতে হলে কি হতে হয়। আমরা জানি হলো কি নিশ্চয়ক যদি কি হয়, নিশ্চয়ক অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac এটা যদি কি হয় 0 হয়, তখন সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হয়। তাহলে এত হলে মূলগুলো কি হবে? বাস্তব এবং সমান। তাহলে এইখানে আমাদের দেখাইতে হবে কি, যেহেতু আমাদের বলছে কে এর মান বের করা আর মূলগুলো বাস্তব এবং সমান হবে, তার মানে কি এই সমীকরণের নিশ্চয়ক কি হবে? অবশ্যই 0 হবে। তাহলে 0 এখান থেকে আমরা নিশ্চয়ক বের করব, নিশ্চয়কটা 0 ধরে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা সলভ করে আমরা কে এর মান বের করব। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, নিশ্চয়ক প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক ইকুয়ালস টু কে মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি কত আমাদের এখানে? বি হলো আমাদের মাইনাস কে প্লাস 2, এটা বি স্কয়ার মাইনাস 4ac, এ হলো কত? কে মাইনাস 1, সি হলো কত? 4। তাহলে ইকুয়ালস টু কে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 16 কে মাইনাস 1 ইকুয়ালস টু কে স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 ইকুয়ালস টু কে স্কয়ার মাইনাস 12k প্লাস 20। তাহলে এটা পেলাম আমরা নিশ্চয়ক কে স্কয়ার মাইনাস 12k প্লাস 20। তাহলে সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হতে হলে কি হতে হবে? নিশ্চয়কের মান 0 হতে হবে। এই কথাগুলো আমরা এখানে লিখব যে প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান
হতে হলে নিশ্চায়কের মান শূন্য হতে হবে। তাহলে সুতরাং কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস কত 20 না, কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20 এটা ইকুয়ালস টু কি হতে হবে 0 হতে হবে। তাহলে এখানে বের করো বা 20, 10 দুগুণে 20, তাহলে 10 আর 2, তাহলে কে স্কোয়ার মাইনাস 10 কে মাইনাস 2 কে প্লাস 20 ইকুয়ালস টু 0, বা কে কমন নিলে কে মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 10 ইকুয়ালস টু 0, বা কে মাইনাস 10 কে মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা কে ইকুয়ালস টু তাহলে 10 আর হলো 2, তার মানে কে এর মান 2 অথবা 10 হলে কি হবে নিশ্চয়কের মানগুলো কি হবে, প্রদত্ত সমীকরণের নিশ্চয়কের মানগুলো বা সরি নিশ্চয়ক না কি বলে মূলগুলো সমান ও মূলদ হবে, বাস্তব ও সমান হবে। কে এর মান কত হলে এই রাশিটি কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস টোয়াইস কে প্লাস 3 এই রাশিটা পূর্ণবর্গ হবে কে এর মান। এখানে কিন্তু সমীকরণ দেয় নেই, বলছে একটা রাশি দিয়ে বলছে এই রাশিটা পূর্ণবর্গ। তাহলে দেখো এই রাশিটা পূর্ণবর্গ হইতে হলে কি হতে হবে, যে এই রাশি দিয়ে যে সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান কি হতে হবে শূন্য হতে হবে। তাহলে কি হবে রাশিটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা সমীকরণে প্রকাশ করব, সমীকরণে প্রকাশ করে সেই সমীকরণে নিশ্চয়ক বের করব। ওই নিশ্চয়ক ইকুয়ালস টু যদি শূন্য হয়, ওই নিশ্চয়কের মান যদি শূন্য হয়, সেখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো। অর্থাৎ নিশ্চয়কের মান শূন্য হলে রাশিটা পূর্ণবর্গ হবে, তার মানে ওইখানে নিশ্চয়ক বের করে ওটা ইকুয়ালস টু 0 ধরে আমরা কে এর মান বের করব। অর্থাৎ কিছুটা আগের মতোই, কিছুটা না পুরোপুরি আগের মতোই, জাস্ট ওইখানে যেমন আগের অঙ্কতে আমাদের এখানে সমীকরণ দেওয়া ছিল, আগের অঙ্কতে দেওয়া ছিল সমীকরণ, আর এখানে দেওয়া হলো এই যে এই আগের অঙ্ক এটা কে এর মান কত হলে এত সমীকরণের বাস্তব সমান হবে। এখানে কিন্তু পূর্ণবর্গ বলে নাই, অর্থাৎ আর এখানে রাশি দেওয়া আছে, আগেরটাই সমীকরণ দেওয়া ছিল। তাহলে এটা সমাধান করতে গিয়ে আমরা কি বলবো, যে রাশিটি অর্থাৎ প্রদত্ত কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 এক্স প্লাস টোয়াইস কে প্লাস 3, এই রাশিটি পূর্ণবর্গ হবে যদি রাশিটি পূর্ণবর্গ হবে যদি যদি কি হবে এই যে রাশি দ্বারা যে সমীকরণ, অর্থাৎ কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 কে প্লাস 3 এক্স প্লাস টোয়াইস কে প্লাস 3 ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলদয় সমান হয়। মূলদয় সমান হয়। এখন মূলদয় সমান হইতে হলে কি হতে হবে, নিশ্চয়কের মান শূন্য হতে হবে, নিশ্চয়কের মান শূন্য হতে হবে। তাহলে ওইখান থেকে আমরা নিশ্চয়কের মান বের করব এখন। তাহলে সুতরাং এখান থেকে আমরা একবারেই বলে দিতে পারি যে মূলদয় এত সমীকরণের মূলদয় সমান হয়, অর্থাৎ নিশ্চয়ক শূন্য হয়। এখানে আর আমরা এই করতে
তাহলে সুতরাং নিশ্চয়ক ইকুয়ালস টু কত, বি স্কয়ার, বি মানে হলো 2k প্লাস 3 এটা হোল স্কয়ার মাইনাস 4ac k প্লাস 1, তারপরে c হলো টোয়াইস k প্লাস 3, তাহলে 4k স্কয়ার প্লাস 6k প্লাস 9, আর এদিকে হলো মাইনাস 4 ইন্টু, যদি আমরা একবারে গুণ করি, টোয়াইস কে স্কয়ার প্লাস থ্রাইস কে প্লাস টোয়াইস কে প্লাস 4, সরি 3, তাহলে ইকুয়ালস টু 4 যদি আমরা কমন নেই তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কে স্কয়ার প্লাস 6k প্লাস 9 মাইনাস টোয়াইস কে স্কয়ার প্লাস 5k, সরি প্লাস না মাইনাস হবে, সামনে মাইনাস আছে তো, তারপর হলো মাইনাস 3, তাহলে ইকুয়ালস টু 4 কমন নিয়ে মাইনাস টোয়াইস কে স্কয়ার, তারপরে হলো প্লাস কে প্লাস 6, তাহলে আমরা এটা পেলাম। তাহলে কি হবে, নিশ্চয়ক কি শূন্য, এখন তাহলে অতএব 4 ইন্টু মাইনাস কে স্কয়ার কত পেলাম, মাইনাস টোয়াইস কে, সরি কেন তো ভুল করলাম, এখানে প্লাস কে স্কয়ার আছে মাইনাস টোয়াইস কে স্কয়ার আছে, তাহলে শুধু মাইনাস কে স্কয়ার হবে, তাহলে মাইনাস কে স্কয়ার প্লাস কে প্লাস 6 মাইনাস কে স্কয়ার প্লাস কে প্লাস 6, এটা ইকুয়ালস টু কি হবে, শূন্য, তাহলে বা 4 শূন্য না, তাহলে বাকিটা শূন্য, তাহলে মাইনাস কে স্কয়ার প্লাস কে প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে বা কে স্কয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন উৎপাদক করো, 3 দুগুণে 6, তাহলে 3 হলো মাইনাস হবে, 2 হবে প্লাস, তাহলে কে স্কয়ার মাইনাস থ্রাইস কে প্লাস টোয়াইস কে মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা কে কমন নিলে কে মাইনাস 3 প্লাস 2 কমন নিলে কে মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা কে মাইনাস 3 কে প্লাস 2 ইকুয়ালস টু 0, বা তাহলে কে ইকুয়ালস টু কত, মাইনাস 2 আর হবে 3, এটাই হবে আনসার। অর্থাৎ কে এর মান যদি মাইনাস 2 এবং 3 হয় তাহলে এই যে রাশিটা পূর্ণবর্গ হবে, এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে আর এই রাশিটা পূর্ণবর্গ হবে যদি কে এর মান মাইনাস 2 3 হয়। আচ্ছা, এটা আবার বলছি, দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, প্রদত্ত একটা রাশি দেওয়া আছে, আমাদের কিন্তু সমীকরণ দেওয়া নাই। এখন দেখো এই রাশিটাকে যদি আমরা, এই রাশিটা পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে কখন, পূর্ণবর্গ মানে কি, কোনো কিছু হোল স্কয়ার, ভিতরে যে কোনো টার্ম থাকবে, এই যে রাশিটা এটাকে কোনো আকারে, মানে কোনো একটা রাশি দিয়ে ছোট রাশি আকারে হোল স্কয়ার, মানে এই রাশিটাকে হোল স্কয়ার আকারে প্রকাশ করা যাবে কখন, কে এর মান কত হলে, কে এর মান কত হলে এই রাশিটাকে, কে এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে এখন এই রাশিটাকে আমরা সমীকরণ আকারে দেখাইলাম, এখন যে সমীকরণটা পেলাম এই সমীকরণের মূলগুলো যদি সমান হয়, তাহলে এই সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে এই যে সমীকরণটা হলো কি, ওই রাশিটা দিয়ে না, দেখো বাম সাইডে ওই রাশিটা, এই সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে এই যে রাশিটা এটা পূর্ণবর্গ হবে। এখন কিভাবে হবে দেখো আমি একটু দেখাই যে পূর্ণবর্গ মানে কি। পূর্ণবর্গ ধরো আমরা যদি দেখাই যে a প্লাস বি হোল স্কয়ার,
এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি? এখন ধরো a স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এখন তোমাকে বলা হলো যে জাস্ট এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার দিয়ে বলা হলো এই রাশিটা পূর্ণবর্গ রাশি কিনা। আচ্ছা, ওইটা বাদ দিয়ে আমি আরেকটা যদি দেখো যদি তোমাকে বলা হয় যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো এটা পূর্ণবর্গ মানে কি? এটাকে যদি দেখো, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি না, x মাইনাস 2 হোল স্কয়ার। তার মানে এটা ইকুয়ালস টু 0 জি যদি স্যার। হয়, এটা ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে কি x মাইনাস 2 ইনটু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত? 2 আবার 2। তার মানে দেখো x এর মান বা মূলগুলো কি, এই যে এই রাশিটা অর্থাৎ x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটাকে যখন আমরা সমীকরণ আকারে দেখাইলাম, তাহলে সমাধান করে আমরা x এর মান পেলাম কি 2 2, অর্থাৎ দুইটা কি সমান। তাহলে এখন দেখো মূলগুলো সমান। এখন আমরা যদি উল্টা ভাবে যাই যে মূলগুলো সমান হলে যেই রাশি দিয়ে সমীকরণটা হবে সেই সমীকরণটা পূর্ণবর্গ হবে। জি স্যার। বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই যে জি স্যার। উল্টা করে আর কি বলা, যে মূলগুলো সমান হলে ওই রাশিটা কি হবে? পূর্ণবর্গ হবে। আর পূর্ণবর্গ যদি না হয় সেক্ষেত্রে মূলগুলো সমান হবে না। তাহলে এক্স এর মানটা যে রাশি দিয়ে আসলো সেই রাশিকে আমরা কি করলাম? সমীকরণ করলাম, সেই সমীকরণের যে রাশি থেকে আসলো সেই রাশি। এখন এই রাশিটা পূর্ণবর্গ কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? যেটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করে যদি মূলগুলো সমান হয়, মূলগুলো সমান হলে তখন কি হবে? আমরা বলে দিতে পারবো যে এই রাশিটা পূর্ণবর্গ, কারণ রাশিটা পূর্ণবর্গ না হলে মূলগুলো সমান হবে না। রাশিটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো সমান হবে না। তাহলে স্যার এনে স্যার কে এর মান স্যার এক জায়গায় -2 এক জায়গায় +3 আসছে স্যার, এনে তো সমান না স্যার। এটা তো কে এর মান, আমরা কিন্তু এক্স এর মান বের করি নাই। দেখো এখানে কিন্তু চলক কোনটা? চলক হলো এক্স। এখন তুমি কে এর মান তুমি এটা বসাও, দেখো আমি একটু ভেরিফাই করি। কে এর মান কত আসলো? -2, বা আরেক জায়গায় কত আসলো? 3। একটা আসলো 2 আর -2, আরেকটা হলো 3। এখন তুমি যদি একটা বসাও, যে 3 বসাও, কে এর মান 3 বসাইলে কত? 3 + 1 তার মানে কত? 4x স্কয়ার, তারপরে হবে প্লাস 3 + 3 তার মানে হলো কত? 6, 6 × 2 তার মানে 12, 12x প্লাস 3 × 2 = 6, 6 আর 9 = 0। এখন দেখো এই যে সমীকরণটা পেলাম না কে এর মান বসানোর পরে, এই সমীকরণটা দেখো বা জি স্যার। রাশিটা, এই সমীকরণ তুমি বা এই রাশিটাকে যদি তুমি সূত্র আকারে দেখাও, দেখো তো এটা পূর্ণবর্গ কিনা। 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9, আমি যদি দেখাই ধরো এখানে 4 কত পেলাম? 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9। দেখো 2x হোল স্কয়ার আর প্লাস হলো এখানে 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3। দেখো তো 3 × 6, 6 × 12। দেখো এই রাশিটাকে আমরা এইভাবে দেখাইতে পারতেছি, তার মানে 2x প্লাস 3 হোল স্কয়ার। দেখো এই রাশিটা কি পূর্ণবর্গ রাশি হয়ে গেছে না? জি রাশিটা পূর্ণবর্গ। জি স্যার। শব্দ কেন? জি স্যার। আচ্ছা, এর পরের অঙ্কতে যাই আমরা। আচ্ছা, পরের অঙ্ক দেখো, এখানে কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো পরস্পর উল্টো হবে। এখন
এইখানে এই অঙ্কটা করার জন্য আবার আমাদের এখানে নিশ্চয়কের দরকার নেই। এর আগের অঙ্কগুলোতে আমরা নিশ্চয়ক নিয়ে কাজ করছি, যেখানে মূলদ, অমূলদ, সমান, বাস্তব, অবাস্তব, মানে এই ব্যাপারগুলো ছিল। এখন এইখানে হলো কি, কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো পরস্পর উল্টো হবে। উল্টো মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 1/α। তাহলে দেখো যদি আমরা গুণ করি মূলগুলো, তাহলে কি 1 হবে না? যদি গুণ করো এরকম একটা আলফা আর একটা 1/α পরস্পর উল্টে যদি হয়, তাহলে মূলগুলো গুণ করলে কি হবে? 1 হবে। তাহলে এখন আহ একটা সমীকরণের একটা ব্যাপার খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ, ধরো x² + bx + c = 0। হ্যাঁ, এই যে সমীকরণটা, এটার মূলগুলা যদি একটা আলফা আর একটা যদি 1/α হয়, তাহলে গুণ করলে কি হবে? 1 হবে। আর এই ছাড়াও আমরা মূলদ্বয়ের গুণফলের বের করতে পারি না? মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু কি হবে? কি গুণফল হচ্ছে কি, ধ্রুবক বাই হলো x² এর সহগ, তাহলে c বাই কত? a। আর এখানে 1 ইকুয়ালস টু তাহলে c বাই a। এই কন্ডিশনটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে a হলো কত? k² - 3, আর b হলো কত? থ্রাইস k, c হলো থ্রাইস k প্লাস 1। তাহলে এখানে আমরা বলবো কি, যে প্রদত্ত সমীকরণ k² - 3x² প্লাস থ্রাইস kx প্লাস থ্রাইস k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মনে করি মূলদ্বয় আলফা আর হলো 1/α। তাহলে অতএব গুণফল কত আসবে? আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু তাহলে কি আসবে? ধ্রুবক বাই x² এর সহগ। তাহলে ধ্রুবক হলো কত আমাদের? থ্রাইস k প্লাস 1, আর x² এর সহগ হলো k² - 3। তাহলে বা এখানে কে আর আলফা আর আলফা গুণ 1/α গুণ করলে 1 ইকুয়ালস টু তাহলে কি আসবে? থ্রাইস k প্লাস 1 আর k² - 3। বা এখন কোনাকুনি গুণ করলে k² - 3 ইকুয়ালস টু থ্রাইস k প্লাস 1, বা k² - থ্রাইস k - 3 - 1 ইকুয়ালস টু 0। তারপরে বা k² - থ্রাইস k মাইনাস কত আসবে? 4 -4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা k এর মান বের করবো, অর্থাৎ k উৎপাদক করো, k² - 4k প্লাস k - 4 ইকুয়ালস টু 0। k কমন নিলে k - 4 প্লাস 1 কমন নিলে k - 4 ইকুয়ালস টু 0। তাহলে k - 4 আর হলো k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে k ইকুয়ালস টু কত? একটা হবে 4 আর একটা হবে -1। এটাই হলো আনসার।